হ্যালো, আসসালামু আলাইকুম সবাই, কেমন আছেন সবাই? তো আজকে আরেকটা ব্লগ নিয়ে এসেছি। তো আজকের ব্লগে খুব সহজে কিভাবে ঘরে থাকা উপকরণ দিয়ে কাবাব বানানো যায় সেটাই দেখাবো। তো আমি আজকে খুব সহজেই ঘরে থাকা উপকরণ দিয়ে শামি কাবাব তৈরি করেছি। তো আমি এখানে শামি কাবাবের জন্য নিয়েছি হচ্ছে বুটের ডাল 1 কাপ। এটা বুটের ডালটা আমি সিদ্ধ করে রেখেছিলাম। আর মুরগির 1 পিস বুকের মাংস নিয়েছি। আর এখানে আমি আদা রসুন বাটা দিয়েছি, মরিচ গুঁড়া দিয়েছি 1 চামচ, আদা রসুন বাটা আমি 1 চামচ 1 চামচ করে দিয়েছি। আর এখানে আমি জিরার গুঁড়া দিয়ে দিয়েছি 1 চামচ। আর এখানে লবণ দিয়েছি, লবণ স্বাদ মতো দিতে হবে। তো এখানে আমি বুটের ডালটা আগেই সিদ্ধ করে রেখেছিলাম। এখানে আমি ধনিয়ার পাউডার দিয়ে দিচ্ছি, এলাচি, দারচিনি এবং তেজপাতা এগুলো দিয়ে দিচ্ছি, একটু লং দিয়ে দিচ্ছি, দিয়ে আমি পানি দিয়ে সিদ্ধ বসাবো। বুটের ডালটা আমার আগে থেকে সিদ্ধ করা ছিল, আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এটা নামিয়ে আমি ঝটপট কাবাবটা তৈরি করে নিচ্ছি। তো সিদ্ধ হতে হতে যখন এরকম টাইট টাইট হয়ে আসবে, টাইট টাইট পর্যায়ে চলে আসবে ডালটা আর মাংসটা, তখন আমি এটা চুলা থেকে নামিয়ে ফেলবো। আর যেহেতু আজকে শুক্রবার, তো আমি এখানে একটু বিরিয়ানি রান্নার জন্য পোলাও বসিয়ে দিয়েছি। আমি এখানে গরুর মাংস দিয়ে তেহেরি রান্না করব, তেহেরি বিরিয়ানি যেটাই বলি। তো আমি পোলাওর চালটা ভালো করে ভেজে নিচ্ছি এখানে। তো আমি এখন পানি দিয়ে এটাকে 70% মতো সিদ্ধ করে নিব। আর এই যেখানে বিফটা রেডি করা আছে। তো কাবাবটা আমি একটা বাটনার মধ্যে নিয়ে নিয়েছি। আপনারা চাইলে শিলপাটাও বাটতে পারবেন, আবার যে ব্লেন্ডারগুলোতে শামি কাবাব হয়, ব্লেন্ড হয়, ওগুলোতেও করা যাবে। সব ব্লেন্ডারে আবার শামি কাবাবের পেস্ট হয় না। তো এখানে এখন আমি পোলাওটাতে একটু ছোট আলু আর মটরশুঁটি দিয়ে দিচ্ছি। আর এখন এই মাংসটা আমি ঢেলে দিচ্ছি, দিয়ে আমি লাড়াচাড়া দিয়ে নিব ভালো করে। তো তেহেরি রান্নাটা আমি ডিটেলস কিছু দেখাচ্ছি না, কারণ তেহেরি রান্নাটা খুবই সহজ, এটা সবাই পারে। তো আমি এখানে একটু ভিন্নতার জন্য এখানে একটু মটরশুঁটি আর ছোট আলু দিয়েছি, আমি বড় আলু দিইনি। ছোট যে দেশি আলুগুলো আছে ওগুলো আমি দিয়েছি। তো এই ছোট আলু দিয়ে আবার বিরিয়ানিটা রান্না করলে, তেহেরিটা রান্না করলে খুবই টেস্ট হয়। তো আমি এখানে আজকে সরিষার তেল দেই নেই, শুধু সয়াবিন তেলেই রান্না করেছি। তো বাটনার মধ্যে ভালো করে পিষে আমি এখন কাবাবের মশলা যেটা ছিল, রাঁধুনি কাবাবের মশলা, এখান থেকে আমি 1 চামচ কাবাবের মশলা, একটা ডিম আর কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে নিয়েছি। তো এখন আমি কাবাবের আকারে কাবাবগুলো তৈরি করে নিচ্ছি। আর পেঁয়াজ বেরেস্তাটা আমি বাসায় 1 বক্স করে করে রাখি, যখন আমার দরকার লাগে তখন আমি ব্যবহার করি যে কোনো কিছুতে। তো আমার কাবাবগুলো রেডি। তো আমি প্রথমে একটা ভেজে দেখেছি যে ছুটে যায় নাকি। যদি দেখি যে ছুটে যায়, তাহলে এখানে ডিমের যে সাদা অংশটা আছে ওটা গুলিয়ে চুবিয়ে চুবিয়ে দিতে হবে। আর এমনিতে যদি না ছুটে তাহলে আর দরকার নেই। তো আমি এখানে দেখা যাচ্ছে যে আমার কাবাবটা এমনিতেই হয়েছে, আলাদা করে আমার আর ডিম ভাঙতে হয়নি। তো এই তো আজকে দুপুরের খাবার রেডি। ইলিশ মাছ ভাজাও করেছিলাম। আর এই যে আমার তেহেরির ফাইনাল লুক। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আজকের ব্লগটা এই পর্যন্তই।